আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। রাত পোহালে প্রথম ধাপের 141টি উপজেলায় ভোট। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে 418 প্লাটুন বিজিবি। কাল সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। 10 জেলায় 24 উপজেলায় 424 কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার পাঠানো হবে আজ। বাকি 11,132 কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1,635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন প্রথম ধাপে বিনা ভোটে জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণা। 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং 5 জুন হবে শেষ ধাপের উপজেলা নির্বাচন। দর্শক, উপজেলা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক, এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কীভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় নয়, আমরা আমাদের মতো করে দেখব। একটা প্রশ্ন, এত আয়োজন ঠিকঠাক করার পরও একটা বড় অংশ ভোটে আসলো না। এই বিএনপি সহ ভোটে যারা আসলো না, তাদের থেকে ভোটে না আসা বিএনপিদের লস, রাজনৈতিক দলগুলোর লস, নাকি আপনাদের? না, এটার কোনো ব্যাখ্যা আমি দেব না। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে, এবং সেটা কেউ আসলো কি আসলো না। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য, অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। এবং একটা সময় ছিল যখন কোনো রাজনৈতিক ইয়েতে প্রতিদ্বন্দ্বিতা হতো না, স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো না, এটা ইন্ডিপেন্ডেন্টলি হতো। গ্রীষ্মকালীন টমেটোর বাজার জমেছে দিনাজপুরে। তবে উৎপাদন ভালো হলেও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। দ্রুত পচনশীল এই টমেটো সংরক্ষণের ব্যবস্থা না থাকা, প্রচণ্ড গরমে টমেটো নষ্ট হওয়া আর ব্যাপারীদের সিন্ডিকেটে তাদের দিশেহারা অবস্থা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গাবুরহাটে বসে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন টমেটোর বাজার। প্রায় 1.5 মাসের জন্য এই বাজারে 50 কোটি টাকার বেশি টমেটো বিক্রি হয়। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই বাজার থেকে টমেটো কিনে নিয়ে যায়। টমেটোর বাজার জমলেও হাসি নেই কৃষকের মুখে। ফলন ভালো হলেও দাম না পাওয়ার অভিযোগ তাদের। তারা বলছেন, ব্যাপারীরা সিন্ডিকেট করে বাজার দর কমিয়ে দিয়েছে। প্রচন্ড গরমে বাধ্য হয়েই কম দামে টমেটো বিক্রি করছেন তারা। বাজারটা সিন্ডিকেটের মাধ্যমে পড়ে গেছে, কম বেশি উঠানামা করতেছে। 300-400 টাকা মন হলে তো আমাদের কৃষকের পোষাবে না। বাজারটা যদি 600-700 থাকতো বা 500 হইতো, তাহলে আমাদের একটু পোষাইতো। যে বিক্রি হয়েছে খরচের টাকা ওঠে না। যে 250-300 টাকা তুলা রোদের তাপে নরম হইতেছে, আনিয়া মাল দিতেছে, বাদ মাল অনেক অর্ধেক বাদ দিতে হইতেছে। দাম তো পাই নাই, আগে গেছে 250-300, এই কয়েকদিন থেকে 400-500 টাকা চলছে। লজে আছি। সিন্ডিকেটের অভিযোগ নাকচ করে ব্যাপারীরা জানিয়েছেন, প্রচন্ড গরমের কারণে সাইজে ছোট এবং পেকে যাচ্ছে টমেটো। বাজারে সরবরাহ অনেক বেশি, এ কারণে কৃষক ভালো দাম পাচ্ছেন না। দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক ফেলে দেওয়া লাগে, অর্ধে পচে যায়। তো বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতিটা ভালো না, এই অবস্থায় আছি। তারপরেও কিনতেছি, ব্যবসা করতে হবে, যেহেতু ব্যবসা করি। তো বাকি এখন ভালো না, ব্যবসার পজিশনও খুব একটা ভালো না। গৃহস্থরা ওয়েদারের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় যায় মালটা, ওই জায়গায় মালটা নরম হয়ে যাচ্ছে। ওই কারণে কৃষকের কোনো টাকা পাইতেছে না, ভাই আমরাও পাইতেছি। বর্তমানে বাজার হলো 300 টাকা কিনছি আমরা নিজে, আর উপরে 500 পর্যন্ত কিনছি আমরা মাল। এখানে গৃহস্থরা টাকা দিয়ে কিনি, বেচার বেলা আমার প্রত্যেক কেরারে 50 টাকা লোকসান। প্রচন্ড গরমে প্রচুর টমেটো নষ্ট হয়ে যাচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা থাকলে রক্ষা পেত কৃষক। আমদানিটা বেশি হওয়ার কারণে বাজার মূল্য একটু কম, তারপরেও এখান থেকে 400 থেকে 500 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে।
মোটামুটি ওয়েদারটা একটু গরম হওয়ার কারণে টমেটো কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ এবং চিরির বন্দরে ব্যাপকভাবে উৎপাদন হয় গ্রীষ্মকালীন টমেটো। এই টমেটো সংরক্ষণে হিমাগার স্থাপনের দাবি চাষিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।